guys, assalamu alaikum. Myself Deep and welcome to my new vlog. So guys, আজকের এই ব্লগটি হতে যাচ্ছে বেসিক্যালি একটি আমার ডেইলি ব্লগ নিয়ে, মানে আমার ডেইলি লাইফস্টাইলে আমি যা যা করি, ঠিক আছে। সো এটা নিয়ে হচ্ছে আজকের এই ব্লগটি, মানে ফার্স্ট টাইম আর কি আমি আমার চ্যানেলে নিয়ে এরকম কোনো ব্লগ ছাড়তেছি, ডেইলি ব্লগ। সো মানে আমি আজকে আমার একটা ডেইলি লাইফস্টাইল, আজকে আমি কী করব, সকালে ঘুম থেকে উঠে তারপরে দুপুরে কী করব, মানে রাতে কী করব, সব কিছু মিলে তোমাদের আজকে এই ব্লগটার ভিতরে দেখাবো। আর এখন বাজে আরও আজকে হচ্ছে গাইস শুক্রবার, এখন বাজে 10:58। আমি গাইস একটু আগে ঘুম থেকে উঠছি, উঠার পর মুখ টুক ধুইছি। সো আর এখন যাব হচ্ছে আমি রাফসানের কাছে, রাফসান হচ্ছে রাফসানদের রুমে। আর দিহান গাইস, দিহানও মাত্র উঠছে, দিহান আর কি এখন টিভি দেখতেছে ফ্রেশ হয়ে। সো আমরা কেউ এখনও নাস্তা খাইনি। সো যখন আমরা মানে সকালে ব্রেকফাস্ট করবো, সো তখন তোমাদের আমরা আবারও আমাদের ভিডিওটি চালু করে দেখাবো। আর এখন যাবো হচ্ছে আমরা রাফসানদের ঘরে। সো চলো রাফসানের কাছে যাই। সো গাইস চলে আসলাম এখন রাফসানদের রুমে। এই যে ব্যক্তি একটু আগে ঘুম থেকে উঠছে, এখন বাজে কয়টা, 11টা বাজে গেছে, আল্লাহর কসম পুরো 11টা বাজে। আমরা উঠছি 10:30 মনে হয়, নাকি 10:50 আসে। এ উঠছে সেম টাইমে, কিন্তু ওই খাইয়া ফেলছে আর আমরা এখনো খাইনি। সো এখন মোবাইল টিপতে আছে। আর রাফসান বল, আজকের ভিডিওটা আমাদের কি নিয়ে? আজকের ভিডিওটি হচ্ছে আমাদের একটা ডেইলি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমরা ডেইলি, আজকে গাইস আমরা সারাদিন কি করব না করব সব নিয়ে আজকে ব্লগটি। আর আমরা এখন ব্রেকফাস্ট করব। সো সেটা করার পর আমরা যাবো হচ্ছে ছাদে। ছাদে গিয়ে আমরা সবসময় গাইস ক্রিকেট খেলি আমি আর রাফসান। সো আজকেও ছাদে গিয়ে আমরা গাইস সেমভাবে ক্রিকেট খেলবো। সো ওইটারও ভিডিও তোমরা দেখবা, মানে ওইটারও সিন দেখাবো আমি। সো এখন যাবো হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে। আর রোজাও আছে গাইস আমাদের সাথে। এই রোজা আসো। সো গাইস রোজাও আছে আমাদের সাথে। এই যে রোজা, রোজা হাই বলো। গাইস আর চুলমুল দেখো মাত্র, মানে গাইস শুক্রবার কি হয়, আমাদের বাসার সবাই অনেক দেরিতে ঘুম থেকে ওঠে। কারণ কি বাকি দিনগুলোর ভিতরে তো গাইস আমাদের স্কুল থাকে অনেকে, আর আমার প্রাইভেট থাকে। তো তাই জন্য সব মিলিয়ে আর কি আমাদের ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠতে হয়। সো আর আজকে তো শুক্রবার, কোনো প্যারা নাই, যা যতক্ষণ মন চায় সে ততক্ষণ ঘুমাতে পারবে। সো তাই জন্য আর কি আজকে শুক্রবারে একজন মানে 11টা বাজে গেছে, কেউ এখনো খায় নাই। রোজা তুমি নাস্তা খাইছো? খাইছো তুমি? গাইস রাফসান রোজা খাই বলছে, আর আমরা এখন হ্যাঁ মাছ দিয়ে খাইছো? মাছ দিয়ে রুটি খায়? আচ্ছা যাই হোক গাইস, ওই কি বলতাছে না বলতাছে রাফসান, এই ডিম দিয়ে খাইবো কি আর মাছ দিয়ে? ডাল আর রুটি খাইছে ওরা। সো এখন দেখা যাক আমরা কি খাই। সো আমাদের রুটি হচ্ছে, সো আমাদের রুটি হচ্ছে, তো তারপরে কি আমরা এখন রুটি খাবো, ঠিক আছে? রুটিগুলো ওই বাজছিল, বাজবে, এখন বাজে নাই। তো চলো এখন একবার আমরা ব্রেকফাস্ট যখন করবো, তো তখন গিয়ে আবার ব্লগটি চালু করি। গাইস বাসায় মানে আমাদের রুমে এসে দেখি কি, মানে রুটি এখনো হয়নি। সো এখন আসছে হচ্ছে আমরা গাইস, এই যে আমার মানে দিহানের রুমের যে ছোট্ট একটা ব্যালকনি আছে, এই যেটা, এইটার ভিতরে এখন গাইস আমরা আসি, ঠিক আছে। সো বাসায় এসে দেখি, মানে আমাদের রুমে এসে দেখি কি গাইস এখন পর্যন্ত কিছু হয়নি, মানে রুটি প্রায় শেষের দিকে হয়ে যাইতেছে। আর যেগুলো খাবো ধরো ডিম ভাজিটা, যেগুলো কিছু এখনো হয়নি। হ্যাঁ তুমি রেখে দাও গাইস, রোজায় আসছে তো এই জন্য আর কি গাইস এখন তোমাদের বারান্দাটার ভিতরে একটু দেখাচ্ছি আর কি। আর গাইস আজকে কি হয়েছে, আজকে তো সকাল না, আর আজকে হচ্ছে গাইস শুক্রবার। সো এর সময় গাইস আমরা মানে বাসায় সবাই কাপড় ধোয়। তো এই যে হচ্ছে আমার ওয়াশিং মেশিনে গাইস এখন কাপড় ধোয়া চলতেছে। মানে আমি যে কী দেখাবো গাইস বুঝতেছি না, কারণ কি এটা আমার ফার্স্ট ডেইলি ব্লগ। আমি এর আগে কখনো গাইস ডেইলি ব্লগ করিনি, ঠিক আছে। সো আজকে শুক্রবার, আর আজকে আম্মু বলতেছিল যে তুমি একটা ব্লগ করো। আর হ্যাঁ গাইস, তোমাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, লাভ ইউ গাইস। তোমরা মানে ভাই রে ভাই, এত পাওয়ার তোমাদের কই থেকে আসছে গাইস আমি জানি না। তোমরা আমি একটু এখানে বসি, হ্যাঁ। তোমরা মাত্র 14 ঘন্টার ভিতরে গাইস আমার 140টা সাবস্ক্রাইবার বাড়াইছো, 140টা গাইস 14 ঘন্টার ভিতরে, ঠিক আছে। ভাই রে ভাই, এখন আমার সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 489, বুঝতে পারতেছো? আর একটা হলে 490, আর 11টা হলে 400 না
500 হয়ে যাবে। ইয়েস গাইস, আমি অনেক খুশি। আর গাইস তোমরা বাঁশপাতা রেস্টুরেন্টের ভিতরে বাইরে ভাই এত পরিমাণে মানে আমাকে উৎসাহ করে দিছো, ওইটার ভিতরে গাইস 300+ ভিউ, 305 জন মানুষ দেখছে, 29 না 30টা লাইক আসছে ভাই, মানে এক একজন এত লাভ রিয়েট। আর গাইস আমার যখন 400 সাবস্ক্রাইবার হয়েছে সবাই আমার গাইস কংগ্রাচুলেশন করছে, আমার বন্ধুরা, তারপর অনেক আমার ফ্যানরা। তো তোমাদের থ্যাংক ইউ সো মাচ গাইস। তোমরা এই ভিডিও আমি ভাই তোমরা এত মানে পাওয়ার কই থেকে আসলো তোমরা, মাত্র আমি ভাই তোমরা মানে আমি কল্পনাও করি না। মানে আমি যেদিন 400 সাবস্ক্রাইবার হবে ওই দিন সন্ধ্যায় আমি ঢুকছি হচ্ছে ইউটিউবে আমার চ্যানেলে। সো ঢুকার পর দেখি কি 300 আর কত জানি দেখলাম 365টা। তারপরে আমি ঢুকছি হচ্ছে রাত 8:30টায়। তো তখন ঢুকে দেখি কি 370। তারপরে ঢুকে দেখি 380। তারপর আর বাড়ে নাই। তো তারপরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠছি, ওঠার পর 11টার দিকে ঢুকে দেখি কি 390। তারপর তো সারাদিন আমি স্কুলে ছিলাম, স্কুল থেকে বাসায় আসলাম, তারপর আর দেখিনি। তারপর আমি খেলতে আসছিলাম, সো খেলা শেষ করে বাসায় আসার পর সন্ধ্যায় সন্ধ্যায় দেখি কি 398টা, মানে আর 2টা হলো আমার 400 হবে। আমরা গাইস অনেক মানে এত খুশি ছিলাম এক একজন। সো তারপর রাত 10:30টার দিকে আমরা দেখি গাইস ফাইনালি যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম 400, তাও আবার 400+ হয়ে গেছে, 404টা সাবস্ক্রাইবার বাড়ছে, মানে 404টা সাবস্ক্রাইবার তো অন হয়ে গেছিলো। সো গাইস তোমাদের সবাইকে ধন্যবাদ। সো এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করবো, সো সেটা এখন তোমাদের দেখাবো। সো চলো যাই। তো গাইস এখন হয়ে গেছে আমাদের যে সকালের যে ব্রেকফাস্ট নাস্তা। সো আজকে আমি খাচ্ছি সেটা দেখো, এই যে পরোটা আর ডাল, ঠিক আছে। তো এখন কি গরম বেশি গরম। আর গাইস আমাদের ক্যামেরাম্যানও কামিং দে, এই জায়গায় এখন আর এই জায়গায় রসন গাইস আগে খেয়ে ফেলছে, নাহলে গাইস আমি আর রসন দুজনে মিলে খেয়ে, ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া শেষ করে যেতে দেবো ছাড়ে এটাই এত গরম কি গাইস, প্রচুর গরম হয়ে গেছে। ডাল না ডিম দিয়ে খাই, ডাল দিয়ে খেলে ডিমও সাথে নেয়। আজকে 2 বছরের জন্য আজকে ডাল দিয়ে ওগুলো খেয়ে গেছে আজকে। আর গাইস এই যে রোজাও আসছে, রোজাটা একটু দেখো, এদিক দিয়ে দেখাইলে শুন যাক হাই দিস রোজা। গাইস এই যে রোজা আমি ইন্টারভিউ দিই, আচ্ছা কি ইন্টারভিউ দিই গাইস আজকে ডেইলি ব্লগের অপশন কোনো ইন্টুই দেয়নি, দিব না। সো গাইস এখন আমাদের দিকে দেখতে হচ্ছে মাংস আসছে। তো এখন গাইস মাংস খাবো, ঠিক আছে। গাইস মাংস একটু পরে খাবো, কারণ এটা গাইস প্রচুর গরমে আছে। এটা শব্দ কত ক্যামেরাম্যান বেশি হাঁটতে পায় জন্য পারতাছে না কিছু। তো গাইস এখন একটু খাবো, খাওয়া শেষ হলে তারপরে গাইস আমরা আবার ভিডিওটি অন করবো, ঠিক আছে। সো ফেলে দাও। ভিডিও চলতেছে এতটা তুমি কি করতেছো সবই দেখা গেছে। তো গাইস এই যে আফসান এখন কি করতেছে গাইস, তুমি দেখো আমি কত মানে কি কইরা। তো এখন হচ্ছে কি দাঁড়া আমি একটু ফ্যানটা বন্ধ করি গাইস, প্রচুর বাতাস। আমি কিলার একটা, তো এই যে এদিকে আমাদের কাপড়, আমি দেখেন রক্ত দিয়ে সব কিছু মাখি, কিলার আমি কিলার একটা বড় কিলার। তো এখন গাইস আফসান এগুলো উঠাবে, মানে আমিও উঠাবো। তো তারপরে আমরা সবাই নিয়ে মশারি দিকে কি করে সবকিছুই দিতে দিছে। সো তারপরে এখন আমরা এটা ছাদে নিয়ে যাবো, ঠিক আছে। গাইস আগে এগুলা উঠাই, ঠিক আছে। গাইস এই যে দেখো আফসানের অবস্থা, সো গাইস এখন যাবো হচ্ছে আমরা ছাদে এই সবগুলা নিয়ে। হ্যাঁ আমার সাথে ক্রিকেট খেলবো, তোমার সিনো দেখো। তো এখন এগুলা নিয়ে সব ছাদে গিয়ে এগুলো সব রোদ দিয়ে তারপর আমরা শুরু করবো আমাদের ক্রিকেট খেলা, যেটা গাইস এই যে রোদের ভিতর আমরা খেলবো। এই দেখতে পাচ্ছ কত রোদ।
বিকালে খেলবো, এখনো খেলবো। সো এগুলো আগে উঠে। আর রাফসান তুমি এখন এই কই দে, আমাদের বাসায় পুলিশ আসছে। ভালো হচ্ছে। এখন রাফসান এগুলো নিয়ে সবকিছু নিয়ে যাবে। আর গাইস তোমরা প্লিজ এগুলো মানে মানে এগুলো একটু ফরগেট করো, কারণ কি গাইস এখন তো তোমরা জানো শীতের সিজন এসে পড়ছে। সিজন না, তুমি বেশি আমার ভুল ধরো, তুই বলতো সিজন অর্থ কি? তো জানি না। আমার বুঝতে। সো গাইস আর কি কেন আমি একটু বলি, কারণ কি গাইস এখন তো তোমরা দেখতে পাচ্ছ মানে হালকা হালকা শীতের আবহাওয়া এসে পড়ছে। তো তাই জন্য আর কি কি দিছে আমরা এগুলো মানে সবকিছু নামায় রাখছি। হ্যাঁ, কারণ বলা তো যায় না কোন দিন না হঠাৎ করে আবার শীত এসে পড়ে, রোদ আর না ওঠে। তো তাই এগুলো আমরা নামাই রাখছি। তো অর্ধেক আমরা ধুইছি, তো আর বাকি অর্ধেক আমরা এগুলো শুকাইতে দিয়ে সেগুলো আবার ধুবো, ঠিক আছে? তো তোমরা প্লিজ এগুলো একটু ফরগেট করে নাও। তো এখন যাবো হচ্ছে আমরা ছাদে, কি করবো? কাপড় রোদ দেব। সো চলো এখন এই যে কাপড় রোদ। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা ছাদে এগুলো আরে এগুলো সব রৌদ্র দিতে। সো অলরেডি রাফসান চলে গেছে ছাদে। সো এখন যাচ্ছে হচ্ছে আমি, আর ওই যে রোজাও এখানে আছে। সো গাইস এখন আসছি ছাদে, কিন্তু ছাদে এত পরিমাণে রোদ যে আমার এই যে এই ছায়ার এখানে এসে আমার কথা বলা লাগতেছে। সো এই যে আমার এখানে, আর রাফসান দিয়ে দিঘায় আরে বাবা কি রোদ। এই যে গাইস, এই যে রাফসানের গাইস অলরেডি অনেকগুলো আর কি ছড়িয়ে দিছে। সো এখন আমার এগুলো লাগবে। বেশি বুঝের বুঝছো, ওরা জ্ঞান গাইস অনেক মাইক খায় অনেক দিন হয়েছে। সো ওরা একটা মাইক দেওয়া দরকার, বুঝতে পারছো গাইস? গাইস তোমরা তো এখন দেখতেই পারছো যে কত পরিমাণে রোদ, ঠিক আছে? থাক। সো গাইস এখন আমরা আর বলছিলাম গাইস ক্রিকেট খেলবো, কিন্তু দেখো ছাদে একটু স্পেস নাই, ঠিক আছে? চারিদিক দিয়ে গাইস কাপড় চোপড় দিয়ে রাখছে। সো এখন আমাদের আর ক্রিকেট খেলাটা হবে না আনফরচুনেটলি ভাবে। সো এখন আমরা কি করবো, এখন যাবো হচ্ছে আমরা বাসায়। আর আজকে হচ্ছে গাইস শুক্রবার, তো আজকে গাইস অলরেডি 12টা 5 বাজে। তো এখন আমরা গোসল করবো। সো একটুবার হয়তো এখানে আজানও দিয়ে দিবে। সো তারপরে আমরা গোসল করবো, তারপর নামাজে যাব। সো এখন আমরা যাবো হচ্ছে বাসায়। কি কই জ্বর গাছি? সো গাইস এখন যাবো হচ্ছে আমরা বাসায়, ঠিক আছে? আর গাইস দেখো রাফসান কি করতেছ? কি তুই শ্রীলঙ্কার প্লেয়ার গাইস হয় মালিঙ্গা। এরম বলার গাইস মানুষ যদি কেমন 2 পয়সা দেয় তাও কিনবো না। সো এখন যাবো হচ্ছে আমরা বাসার ভিতরে, ঠিক আছে? সো গাইস দরজা লক করে হয়ে গেছে, আর আমি আর রাফসান এই যে এখানে। সো এখন যাবো হচ্ছে আমরা রুমে। তোমার তো বল দেয় না, দরকার নেই। তো এখন আমরা যাবো হচ্ছে রুমে, ঠিক আছে? এটাই বিকালে গেছে আমরা ক্রিকেট খেলবো। যাবো হচ্ছে আমরা দোকানে, ঠিক আছে? বাসায় আসলাম, আসার পর তো গেছে আমি এখন যাবো হচ্ছে দোকানে পোলাও চাল কিনতে, ঠিক আছে? পোলাও চাল কিনতে যাবো হচ্ছে দোকানে, আর ফোনটা রেখে যাবো, ঠিক আছে? কারণ কি ভাই বুঝতে পারো তো, যদি নিয়াটিয়া জায়গা তাহলে তো শেষ। সো ফোনটা রেখে যাবো হচ্ছে আমরা এখন দোকানে। ওইখান থেকে আমি পোলাও চাল কিনবো এবং রাফসান নাকি 2টা চিপস কিনবে, ঠিক আছে? সো এখন আমি ঘর থেকে টাকা নিই। তো তারপর এখন সো গাইস এখন যাচ্ছে হচ্ছে আমরা দোকানে, ঠিক আছে? মোবাইল নেওয়ার পারমিশন আমাদের দিয়ে দিচ্ছে। আর এখন গাইস এখানে আজান দিবে, ঠিক আছে? শুনতেছো তোমরা? সো এরা গাইস রাফসানের বাবার মোটরসাইকেল। তো এখন যাবো হচ্ছে আমরা দোকানে, দাঁড়িয়ে এই রাফসান গাইস এখন আমরা যাচ্ছি। আর গাইস আজানের নয়েজটা তোমরা একটু মানে কষ্ট করে শোনো, কারণ আজান দিচ্ছে তো। গাইস এখন চলে আসছি এই যে পোলাও চাল কিনে। আর এর রাফসান তুই কি কিনছিস? চিপস।
গাইস রাফসানরে দেখো আমি কই আর কই এত। আর গাইস এখান থেকে হচ্ছে এই যে আমাদের পুরোটা বাড়ি। তোমাদের গাইস কখনো আমাদের বাড়িটা দেখায়নি পুরোটা, আর এটা হচ্ছে এই যে আমাদের বাড়ি। দেখো গাইস সে মাত্র আসছে, মানে ওই যে এই যে গাইস সিটটা দেখতে পাচ্ছ তোমরা, এইখান থেকে এতটুকু গাইস আসতে তার এতক্ষণ লাগে। এই যে আবার যাইতেছে গা চোরের মতো। আর গাইস এটা হচ্ছে আমাদের যে মাঠ, এখানে গাইস আমরা র্যাকেট খেলি। কার এটা মোটরসাইকেল? হ্যাঁ তোর বাপ দেখো গাইস, দেখো এই যে মোটরসাইকেলের লেখা রাফসান ফিটনেস। তো গাইস আপনি কি দেখেন না একটু অবস্থা? আমি তো ক্যামেরা ধরে আছি। সো গাইস চলে আসছি বাসায়। এই যে রাফসান তার ছোট ভাই, দেখ পরে কেন। সো গাইস এখন আটকে রাখছি। তো গাইস আমারটা দেখুন অনেক ভালো লাগছে না, ওটা খোলাই থাকে। যে রাফসান চিপস আনছে গাইস, এই যে এই চিপস আনছে। এই চিপসটি কিন্তু গাইস অনেক মজা। মিউ মিউ মিং 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 মিং। আর গাইস এই যে রোজা, রোজা হাই দাও। মেসেজের অপশন খাইতেই আছে। তো গাইস তারপরে আমাদের 500 করে দেন। হ্যাঁ গাইস আর মাত্র 11টা সাবস্ক্রাইবার লাগে 500 হতে। তোমরা একটা করে একটা 90টা করে দিয়েছো। হ্যাঁ গাইস আমরা ভিডিও করতে করতে হয়তো বা তোমরা করিও দিছো আরেকটা। এই যে গাইস এটা হচ্ছে রাফসানের যে রুমে ঘুমায় না রাফসান। একলা। আরে আমি একলা ঘুমাই আজকে, কালকে ঘুমাইছিলাম একলা। হ্যাঁ গাইস এখন আমরা আর কি রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো হচ্ছে মসজিদে। আর গাইস বাইরে মানে শুক্রবার তো তোমরা তো বুঝতে পারছো, তাই একটু জোরে জোরে বলতে হচ্ছে। আর আমি রেডি হয়ে গেছি, আর এই যে রাফসানও রেডি হয়ে গেছে। গাইস রাফসানের কি জানি ফালাই দিছে। সো এখন আমরা যাবো হচ্ছে কই না, এখন আমরা যাবো হচ্ছে কই, এখন যাবো হচ্ছে আমরা মসজিদে গাইস। আর মানে ওইখান থেকে নামাজ পড়ে এসে তারপর আবার ভিডিওটি কন্টিনিউ করবো, ঠিক আছে? সো কয়েক মিনিটের জন্য বা ডিজিটাল কাজের ছিলের সময়, সো আমরা নামাজ পড়ে এসে আবার ভিডিওটি অন করবো, ঠিক আছে? সো বাই। সো গাইস চলে আসলাম বাসায়, নামাজ টামাজ সব পড়া শেষ। সো এখন আসছি হচ্ছে বাসায় নামাজ পড়তে। বাইরে বাই গেছিলাম 1টা বাজে, এখন বাজে হচ্ছে 2টা 8, বুঝতে পারছো? মানে 1 ঘন্টা 8 মিনিট লাগছে। সো গাইস এখন হচ্ছে বাসায় আসছি, সো এখন খাবো। তো আজকে কি কি মানে খাবো, সো এটাও তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? সো চলো ওটা তোমাদের দেখাই। সো গাইস এই যে রাফসান। তো গাইস আমি এখন কিছু খাবো, ঈদ করবো, আমাদের ডেইলি খাবার পোলাও আর রোস্ট। চলো আমাদের খাওয়াটা শুরু হয়ে আমার খাওয়া শেষ হলে তো তোমাদের সাথে দেখা হবে, এটা আপনাদের সবাই খাই। হ্যাঁ আমি এখন খেয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। বাই বাই। গাইস এই যে এগুলো হচ্ছে এখন আমাদের খাবার। এই যে আমাদের এখানে আছে পোলাও, তারপরে আছে গরুর মাংস ভুনা, তারপরে এখানে আছে মুরগির মাংস, এখানে আছে খিচুড়ি, আর এখানে আছে দিয়ানের প্লেটে পোলাও। দিয়ানের এখনো কিছু দেয় নেই, দিবে। সো এই যে আর এখানে আছে হচ্ছে আমাদের একটা 7 আপ। সো এই হচ্ছে আমাদের পুরোটা আইটেম, ঠিক আছে খাবার। তো গাইস এই যে এবার দিয়ানেরও দেওয়া হয়ে গেছে, যে দিয়ানকে দিছে হচ্ছে চিকেন আর পোলাও, আর আমার তো তোমরা দেখছি গরুর মাংসের ভুনা, আর হচ্ছে আমার এই পোলাও। তারপর গাইস এই যে এই দিকেও আছে আমাদের মুরগির মাংস। সো গাইস এখন এই আমরা খাবো, আর এখন আমাদের ক্যামেরাম্যান আমাদের ভিডিওটা করবে। সো গাইস এখন আমরা এগুলো খাবো। গাইস খুব মজা। গাইস খাওয়া শেষ হয়ে তারপর আমরা আবার ভিডিওটি অন করব। সো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ।
তো এখন হচ্ছে গাইস এই যে দেখতে পাচ্ছ রোজা গাইস ইচ্ছা মতো সাজছে। সো এখন কি করব, এখন বাজে হচ্ছে অলমোস্ট 3টা। হ্যাঁ, তো দুপুর 3টা বেজে গেছে। সো এখন আমরা ঘুমাবো বা রেস্ট নেওয়ার পর আবারও আমরা ব্লগটি শুরু করব। একদম বিকালে আর গাইস দেখো গাইস রোজা একদম শাড়ি টাড়ি কাপড় টাপড় পরে। সো বিকালে আমরা ক্রিকেট হবে, ঠিক আছে। তো আমরা এখন একটু রেস্ট নেবো, তো তারপর আমরা আবার ব্লগটি কমেন্টে বলো না বিগিন বস কবে হবে। তোমার তো বিগেন বস কেন? আচ্ছা গাইস তোমরা প্লিজ এই ভিডিওর কমেন্টে কেউ একটু কমেন্ট করে তো যে 24 ঘন্টার জন্য একজন কাজের লোক হবে আর একজন বস হবে, ঠিক আছে। এই চ্যালেঞ্জটা তোমরা একটু করো, তাহলে ওর 12 টাইম বাজাবো। আর যদি তোমরা না করো তাও কোনো সমস্যা নেই, কারণ তোমরা না করে চ্যালেঞ্জ আসবে না, ঠিক আছে। সো এখন আমরা একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বিকালে আবার ব্লগটি শুরু করবো। সো টাটা। তো গাইস ফাইনালি বিকাল হয়ে গেল আর এখন আমরা খেলছি হচ্ছে ক্রিকেট, দেখতে পাচ্ছ। তোমাদের গাইস বলেছিলাম যে আমরা বিকাল হওয়ার পরে আমরা ক্রিকেট খেলবো। সো দেখতে পাচ্ছ যে এখন আমরা ক্রিকেট খেলছি, আমি ব্যাটিং করছি এবং রাফসান বোলিং করছে আমাদের গাইস। এখন তোমরা অনেকে বলতে পারো ছাদের ভিতরে কিভাবে ক্রিকেট খেলে। গাইস আমাদের ছাদরা না অনেক বড়, তো তাই জন্য আর কি আমরা প্রায় সময় আমি আর রাফসান ক্রিকেট খেলে থাকি। তো রাফসান সবসময় আর কি আমাকে আউট করার চেষ্টা করে, কিন্তু সে আর কি আমাকে পারে না আউট করতে। আর আমি যখন আউট হয়ে যাই তো তারপর আবার আমি তাকে বোলিং করি। সো আমার আর রাফসানের গাইস প্রায় সময় এইভাবে ছাদে ক্রিকেট খেলা হয়। তো তাই আমাদের এত বেশি বাইরে যাওয়াও হয় না বিকালে। তো সবসময় আমি আর রাফসান এইভাবেই ছাদের ভিতরে ক্রিকেট খেলে থাকি সবসময়। ক্রিকেট খেলে আমাদের বিকালের যে সময়টা ওইটা আমরা পার করি। তো রাফসানও মাঝে মধ্যে অনেকক্ষণ আমাকে বল করতে করতে হয়রান হয়ে যায়। সো আমিও মানে ইচ্ছে করি আর কি আমি আউট হই না, কারণ মানে আমার চাচ্ছিলাম যে ও বল করুক আর আমার গাইস বুঝো তো তোমরা গাইস ব্যাটিং করতে কার না ভালো লাগে। সো তারপরে হঠাৎ করে রাফসান বলতেছিল যে ভাই আর ভালো লাগতেছে না আর আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। তো তারপরে আর কি আমি কয়েকটা বল খেলে তো তারপর তাকে আমি ব্যাটিং করতে দিয়ে দিই। আর গাইস রাফসান ছাদের ভিতরে আমাকে গাইস পেস বল করে। তো এখন আর কি আমি যাচ্ছিলাম রাফসানকে ব্যাটিং করতে দিতে। সো তারপর আমি এখন যাচ্ছি হচ্ছে রাফসানের কাছে। সো এখন তারপরে আমি রাফসানকে বললাম যে তুই ব্যাটিং কর আর আমি বোলিং করি যা তোর জন্য। সো রাফসান তারপর অনেক খুশি হয়ে গেছে। আর গাইস তোমরা রোজাকে দেখতে পাচ্ছ কি অবস্থা চুলের। ও গাইস ঘুম থেকে একটু আগে উঠছে আর আমি আর রাফসান গাইস আরও অনেক আগেই ঘুম থেকে উঠে ছাদে এসে ক্রিকেট খেলা শুরু করছিলাম। ভিডিওটা আর কি মানে পরে শুরু করছি, কিন্তু ক্রিকেট খেলাটা গাইস অনেক আগেই শুরু করছি। সো তোমরা খেলাটা দেখতে থাকো আমাদের। সো গাইস আজকের আমাদের এই ফুল ব্লগটা তোমাদের কিরকম লাগছে, ডেইলি ব্লগটা, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাইও, ঠিক আছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও গাইস। তোমরা গাইস তোমাদের ভালোবাসার মাত্র 490টা হলো। জি গাইস তোমাদের ভালোবাসা, এই যে মাত্র আমি ঢুকলাম মানে ভিডিওটা এন্ড করব, তো রাফসান তখনই বললো যে ভাইয়া আর একটু ঢুকা দেখো এখন কি আমাদের সে 489টা না কিছু, ঢুকার পর দেখলাম 490 হয়ে আমাদের গেছে। 10টা সাবস্ক্রাইবার তো তুমি করে দিতে পারবো। এটাই তো গাইস তোমরা যে মাত্র 14 ঘন্টার ভিতরে যেদিকে 140 প্লাস সাবস্ক্রাইবার করে দিছো আর মাত্র 10টা সাবস্ক্রাইবার তোমাদের কাছে কিছুই না। তো গাইস হয়তো বা কালকে সকাল হইতে হইতো আমার 500 হয়ে যেতে পারে বা কালকে সন্ধ্যা হইতে হয়তো 500 হয়ে যেতে পারে। তো গাইস প্লিজ তোমরা 500 সাবস্ক্রাইবার করে যাও, কবে 100 কে হবে, এটা আরো বহুত দেরি। সো গাইস আজকের এই ভিডিওটা কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবা। ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো গাইস, সাবস্ক্রাইব। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আর লাইক ফান, খোদা হাফেজ। কি তুমি যে বাসপাতা রেস্টুরেন্টে গেল ওটা যে ভিও কয়টা এখন? ও বাঁশপাতা রেস্টুরেন্টের ভিতরে গাইস ভিও হয়েছে এখন 308। 300 তুমি তাড়াতাড়ি 400 করে দাও, তাহলে আমাদের 400 ভিউ এই গাইস বাঁশপাতা রেস্টুরেন্টের ভিডিওটাও তোমরা দেখো, এটাও খুব ভালো হয়েছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, দ্যাটস ফর গাইস এনজয় দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ, লাভ ইউ গাইস, বাই বাই।